আমি প্রাণীদের জন্য কাজ শুরু করি 2017 সালের থেকে। 2017 থেকে প্রায় 2024 সাল পর্যন্ত এই দীর্ঘ সময়ে আমি কোনোদিন মানুষের কাছে ডোনেশন কিংবা চার্জ নিয়ে কাজ করিনি। নিজের যতটুকু সামর্থ্য ছিল, নিজের শ্রম, নিজের সময়, নিজের টাকা দিয়ে যতটুকু পারতাম করে গেছি। আমি তখনও জানতাম না মানুষের কাছে সাহায্য চাইতে গেলে শুধু প্রয়োজনের কথা বললেই হয় না, নিজের সততা প্রমাণ করতে হয়, নিজের অতীত প্রমাণ করতে হয়, এমনকি কখনো কখনো নিজের অসহায়ত্বটুকুও প্রমাণ করে দেখাতে হয়। অনেকের টাকা ছিল, কিন্তু রেস্কিউয়ের ঝুঁকি নেওয়ার সাহস ছিল না। কেউ হয়তো একটি আহত প্রাণীকে বাঁচাতে চাইতেন, কিন্তু পুরো দায়িত্বটা সামলাতে পারতেন না। আমি তাদের হয়ে ছুটে গিয়েছি। রাত হয়েছে, কাজ ফেলে গিয়েছি, নিজের নিরাপত্তার কথা না ভেবেই গিয়েছি, কিন্তু এর বিনিময়ে আমি কোনোদিন একটি টাকাও অতিরিক্ত নিইনি। যতটুকু চিকিৎসার খরচ হয়েছে শুধু ততটুকুই নিয়েছি। অনেক সময় সেটুকুও নিইনি, কারণ তখন আমার মনে হতো একটি জীবন বাঁচানোর মধ্যে আবার লাভ ক্ষতির হিসাব কিসের। এইভাবে বহু মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। তাদের মধ্যে অনেকেই এই প্রাণী কল্যাণ সেক্টরে পরিচিত নাম, অনেকেই বড় ডোনার। অনেকের বিপদের সময় আমি পাশে দাঁড়িয়েছি, তাদের একটি ফোনকে নিজের দায়িত্ব মনে করেছি। তারপর 2025-এর সেপ্টেম্বরে একদিন আমি সেন্ট মার্টিনের কাজটি শুরু করলাম। কাজটি ছোট ছিল না। একটি প্রাণী, দুটি প্রাণী কিংবা 10টি প্রাণীর দায়িত্ব নয়, হাজার হাজার ক্ষুধার্ত প্রাণীর খাবারের দায়িত্ব। আর সত্যি বলতে, তখন ডোনেশন কিভাবে তুলতে হয়, মানুষের কাছে কিভাবে সাহায্য চাইতে হয়, এসবের কিছুই আমি জানতাম না। কারণ এর আগে তো ডোনেশন তুলে কাজই করিনি। আমি শুধু জানতাম ওরা ক্ষুধার্ত, আর আমি এটাও জানতাম আমি কিছু না করলে ওদের ক্ষুধা পৃথিবীর কাছে কোনো অভিযোগও করতে পারবে না। তখন আমি পরিচিত 30 থেকে 40 জন ডোনার বেছে নিয়েছিলাম। ভেবেছিলাম যাদের বিপদের সময় পাশে দাঁড়িয়েছি, যাদের জন্য নিজের শ্রম দিয়েছি, তারা হয়তো এই কাজটির গুরুত্ব বুঝবেন। প্রথম 2-3 মাস আমি একে একে তাদের সবার বাসায় বাসায় গিয়েছি। আগে থেকে সময় নিয়েছি, বসে বসে পুরো পরিকল্পনা বুঝিয়েছি। কিভাবে খাবার পৌঁছাবে, কত প্রাণী খাবে, কত টাকা লাগবে, কাজটি আদৌ সম্ভব কিনা, সব বলেছি। তারা একজন 100টি প্রশ্ন করলে আমি 100টি প্রশ্নের উত্তর দিয়েছি। কারণ আমি টাকা চাইতে যাইনি শুধু, আমি একটি স্বপ্নের পক্ষে সাক্ষ্য দিতে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম এত বছর যাদের পাশে দাঁড়িয়েছি, তারা হয়তো অন্তত একবার আমার পাশে দাঁড়াবেন। কিন্তু সেই 30-40 জন মানুষের একজনও সেন্ট মার্টিনের জন্য একটি টাকাও ডোনেট করেননি, একজনও না। কিছু কষ্ট মানুষকে কাঁদায়, আর কিছু কষ্ট মানুষকে শুধু চুপ করিয়ে দেয়। এই ঘটনাটি আমাকে কাঁদায়নি, শুধু মানুষের দরজায় দাঁড়িয়ে থাকা আমার সেই পুরনো চেহারাটাকে আজও মাঝে মাঝে মনে করিয়ে দেয়। আরও বেশি কষ্ট হয় যখন দেখি তারা আজও ডোনেশন করেন, অন্য অসৎ মানুষদের সাহায্য করেন, এই সেক্টরের অন্য কাজেও পাশে দাঁড়ান। তাদের সাহায্য করা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। ভালো কাজ যেখানেই হোক সেটি ভালোই, তবু মানুষ তো পাথর নয়। মনের একটি ছোট জায়গায় প্রশ্ন থেকেই যায়, আমি যখন তাদের প্রয়োজন ছিলাম তখন তো কোনো হিসাব করিনি, অথচ যেদিন আমার পাশে তাদের প্রয়োজন হয়েছিল সেদিন আমার হাতটি এতটাই অদৃশ্য হয়ে গেল কেন? হয়তো মানুষের উপকারের সবচেয়ে কঠিন শিক্ষা এটাই, আপনি কারো পাশে দাঁড়ালেই সে একদিন আপনার পাশে দাঁড়াবে, এমন কোনো চুক্তি পৃথিবীতে লেখা নেই। আমরা অনেক সময় মানুষের জন্য যা করি তার প্রতিদান মানুষের কাছেই খুঁজি, আর সেখানেই কষ্ট জন্ম নেয়। কারণ কিছু ঋণের হিসাব মানুষ রাখে না, আল্লাহ রাখেন। তারা সাহায্য করুক কিংবা না করুক, সেন্ট মার্টিনের কাজ থেমে থাকেনি। আমি তখনও বুঝিনি এত বড় কাজ কিভাবে চলবে, পরের দিনের খাবারের টাকা কোথা থেকে আসবে, কে সাহায্য করবে, আদৌ কেউ বিশ্বাস করবে কিনা, কিছুই জানতাম না। কিন্তু প্রতিবারই কোনো না কোনো দরজা খুলেছে।
কখনো একজন অপরিচিত মানুষ 30,000 টাকা পাঠিয়েছেন, কখনো কেউ নিজের নাম না জানিয়েই সাহায্য করেছেন, কখনো অল্প অল্প করে বহু মানুষের ভালোবাসা একসঙ্গে হয়ে হাজার হাজার প্রাণীর খাবার হয়েছে। তখন বুঝেছি রিজিক কোনো পরিচিত মানুষের তালিকা দেখে আসে না, রিজিক কোনো বড় মানুষের অনুমতি নিয়ে আসে না। রিজিক সেই দরজা দিয়েও আসে যে দরজার অস্তিত্ব আমরা আগে জানতাম না। কারণ রিজিকের মালিক মানুষ নয়, রিজিকের মালিক আল্লাহ। আমি যাদের ওপর ভরসা করেছিলাম তারা হয়তো সাহায্য করেননি, কিন্তু যাদের কোনোদিন চিনতাম না আল্লাহ তাদের হৃদয়ে মায়া দিয়েছেন। হয়তো এভাবেই আল্লাহ মানুষকে বোঝান, তোমার কাজ মানুষের দরজায় মাথা নত করা নয়, তোমার কাজ চেষ্টা করে যাওয়া, দরজা খোলার দায়িত্ব আমার। আজও সেই পুরনো কষ্টগুলো আমার মধ্যে আছে, কিন্তু এখন আর সেই কষ্টকে অভিযোগ মনে হয় না, মনে হয় সেগুলো ছিল শিক্ষা। মানুষের কাছে প্রত্যাশা কমিয়ে আল্লাহর উপর ভরসা বাড়ানোর শিক্ষা, কারো সাহায্য না পাওয়ার পরও কাজ চালিয়ে যাওয়ার শিক্ষা, এবং সবচেয়ে বড় শিক্ষা, মানুষ আপনাকে ফিরিয়ে দিতে পারে, পরিচিত মানুষ আপনাকে ভুলে যেতে পারে, আপনার করা উপকারও একদিন কারো স্মৃতি থেকে মুছে যেতে পারে, কিন্তু একটি ক্ষুধার্ত প্রাণের জন্য করা চেষ্টা আল্লাহর হিসাব থেকে কখনো হারিয়ে যায় না। তাই এখন আর ভাবি না কে আমার পাশে দাঁড়িয়েছিল আর কে দাঁড়ায়নি। আমি শুধু ভাবি যেদিন হাজার হাজার প্রাণী খাবারের অপেক্ষায় থাকে সেদিন আমি কি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলাম? উত্তর যদি না হয় তাহলে সেটুকুই আমার শান্তি, কারণ শেষ পর্যন্ত মানুষ কতটা দিল সেটি হয়তো ইতিহাস মনে রাখবে না, কিন্তু আপনি কতবার একা হয়েও থামেননি আল্লাহ নিশ্চয়ই সেই হিসাব রাখেন।